নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের রেসিপি নিরামিষ চাল কুমড়ো ঘন্ট। চাল কুমড়ো তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে নিই, তবে এই রেসিপিটি একটু অন্যরকম। এর আগেও আমি চাল কুমড়োর বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছিল, এটাও খারাপ লাগবে না। তারই মধ্যে দু একটা ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক করে নিও। তাহলে চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের একটা কচি দেখে চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা চওড়া দিকে নাকি কাটতে নেই, তাই লম্বালম্বি একটু চিড়ে নিয়ে এভাবে বোটার দু সাইড কেটে বাদ দিয়ে খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। লাউ বা চাল কুমড়োর খোসা কিন্তু ফেলনা নয়, এগুলো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ভাজা করলে কিন্তু দারুণ লাগে। তাই একটু ভারী করে খোসাগুলোকে এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার এই খোসাগুলোকে আলাদা করে রেখে এই কুমড়োটাকে লম্বালম্বি দু টুকরো করে আবারও দু টুকরো করে কেটে নিচ্ছি। লাউ বা চাল কুমড়ো কেটে নেবার আগে ধুয়ে নিলে খুব ভালো হয়, তাই একটা গামলাতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিচ্ছি। ঝিরিঝিরি করে কেটে নেবার আগে ধুয়ে নিলে এগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকে। এবার একটা সাইড উঁচু থালাতে একটা গ্রেটার বসিয়ে চাল কুমড়োগুলোকে একটু সময় নিয়ে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে নিলে খুব সুন্দর মিহিভাবে কেটে নেওয়া যায় আর সময়ও কম লাগে। তাছাড়া এভাবে পছন্দ না হলে দা দিয়েও কিন্তু খুব ঝিরিঝিরি করে কেটে নিতে পারো। চাল কুমড়োর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। শরীরে যে কোনো ব্যাকটেরিয়া কমাতে, ওজন বা মেদ কমাতে সাহায্য করে এই চাল কুমড়ো। তাছাড়াও গ্যাস্ট্রিক আলসার কমাতে, মানসিক চাপ কমাতে আর ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে সাহায্য করে এই চাল কুমড়ো। আর প্রচুর পরিমাণে জল থাকায় শরীরে জলের ঘাটতিও মেটায় এটি। সমস্ত চাল কুমড়োটা কেটে নেওয়া হয়ে গেছে, দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটার একটা মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। যেহেতু আমি বেশিরভাগ রান্নাতেই টমেটো ইউজ করি, তোমাদের পছন্দ না হলে অ্যাভয়েড করতে পারো। এরই সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে এভাবে একটু কষিয়ে নেবার পর গ্রেট করে রাখা সমস্ত চাল কুমড়োগুলো মিশিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে চাল কুমড়োগুলোকে মিশিয়ে নেবার পর ঢেকে 3 থেকে 4 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট পর একবার চেক করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সর্ষে বাটা। এখানে আমি 2 টেবিল স্পুন সাদা কালো সর্ষে আর 5-6টা কাঁচা লঙ্কা মিশিয়ে খুব সুন্দর করে বেটে নিয়েছিলাম। সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। এবার খুব ভালোভাবে এটাকে এভাবেই নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এমনিতেই তো চাল কুমড়োতে প্রচুর পরিমাণে জল থাকে, তাছাড়াও ঢেকে রান্না করে নেবার জন্য আরও কিছুটা পরিমাণ জল বেরিয়েছিল। এবার যতক্ষণ না পর্যন্ত সমস্ত জলটা শুকিয়ে আসে ততক্ষণ কিন্তু এভাবেই রান্না করে নিতে হবে। ঠিক এই পর্যায়ে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর স্বাদ অনুযায়ী 2-3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী ইউজ করবে। এই রেসিপিতে গরম মশলা গুঁড়োর বদলে ধনেপাতা কুচি কিন্তু বেশি ভালো লাগবে। সমস্ত জল শুকিয়ে গিয়ে রান্নাটাও কিন্তু আমার এখানে হয়ে গেছে। ঠিক এরকম শুকনো শুকনো হয়ে গেলে এটাকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তোমরা তো তোমাদের পছন্দ অনুযায়ী চাল কুমড়ো অনেকভাবেই রান্না করে নিয়েছো, আমার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। সমস্ত রান্নাটা নামিয়ে নেবার পর উপর দিয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিটির এতটাই সুন্দর একটা ঝাঁঝ বেরোয় যে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। যাই হোক, দুর্দান্ত স্বাদের নিরামিষ চাল কুমড়ো ঘন্ট রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।